নমস্কার। আজ আমি পাবলো নেরুদার কবিতা অশোক রাহা অনুদিত স্মৃতি আবৃত্তি করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল বাটনটা প্রেস করবেন। পাবলো নেরুদা সম্পর্কে দু একটা কথা বলে নিই। তাঁর জন্ম লাতিন আমেরিকার চিলির অন্তর্গত পারেলে। তিনি আমার খুব প্রিয় কবিদের মধ্যে একজন। তিনি 1950 সালে রোম ও প্যারিস হয়ে ভারতে আসেন নতুন দিল্লিতে জওহরলাল নেহেরুর সঙ্গে বিশ্ব শান্তি সম্পর্কে আলোচনার জন্য। এই বছরই কবিকে প্রদান করা হয় বিশ্ব শান্তি পর্ষদের পুরস্কার। 1971 সালে কবি নোবেল পুরস্কার লাভ করেন। তার এই কবিতা স্মৃতি অশোক রাহা অনুদিত আমি এটাই আজকে আবৃত্তি করছি। স্মৃতি। আমাকে মনে রাখতে হয় সবই, জানতে হয় ঘাসের শীষগুলির কথা, আঁতিপাতি নোংরা ঘটনার, বাড়িঘর, পুঙ্খানুপুঙ্খ রেলের দীর্ঘ পথরেখা, মুখ বা মূর্তি, বেদনা। যদি একটা গোলাপ ঝাড়কে ভুল হয়, রাতকে গুলিয়ে ফেলি খরগোশ বলে, কিংবা একটা গোটা দেওয়ালি যদি ভেঙে চুড়ে থুবড়ে পড়ে, স্মৃতিতে পুরোটাই আমাকে গড়তে হয় যেমন তেমনটি পুনরায়। বাষ্প, পৃথিবী, পত্রালি, চুল এবং ইঁটগুলি পর্যন্ত যে কাঁটা আমার বিঁধেছিল তা পালিয়ে যাওয়ার ক্ষিপ্রতাও। একটু করুণা করো কবিকে, আমি চিরকালই বড় ভুলে যাই দ্রুত। এই দুটি হাতে মুঠো ভরে যা কিছু ধরেছি তার সবই পরস্পর সম্পর্কবিহীন, শুধুই স্পর্শনাতীত। যার মিল পাওয়া যেতে পারে হলে পর অস্তিত্ববিহীন। ধোঁয়াকে লেগেছিল যেন সৌরভ, সুরভিকে ধোঁয়ার মতন, এক ঘুমন্ত দেহের ত্বক যা জেগেছিল আমার চুমায়। তবে জানতে চেয়েও না ঠিক দিনটি, আমি পারি না সে পথটিকে মাপতে, যে পথের নেই নাম নিশানা, অথবা সে সত্য যা এক নেই, দিন থেকে করেছে পরাস্ত। হয়তোবা জোনাকির মতো ইতস্তত একটি আলোক অন্ধকারে উড়েছে পাখায়। নমস্কার।